আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের কিছু ধর্মভিত্তিক দল পিআর নিয়ে মাঠে নেমেছে। পিআর ইসলামকে সমর্থন করে না, ইসলাম পিআরকে সমর্থন করে না। আমরা চাই যে প্রখ্যাত রাজনীতি করবে এবং রাজনীতির মাঠে থাকবে, জনগণ যাকে চিনবে তাকেই ভোট দেবে। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের কথা, সংবিধানের কথা এবং আগামী দিন নির্বাচনে আমাদেরও কথা। কিছু লোক ইতিমধ্যে আমরা দেখেছি ছোট ছোট সংগঠন নির্বাচনকে বানচাল করার জন্য পিআরের কথা বলছে। যেখানে সংসদ নাই, সেখানে সংশোধনী নাই, সেখানে কিভাবে পিআর আসে? তা মোট কথা আমরা বলতে চাই, আগামী 15ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সাহেবের যে কথা ছিল, এই কথা অনুযায়ী নির্বাচন হবে এবং এই নির্বাচন একদম আসনভিত্তিকই হবে। যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলকেই বিএনপি নমিনেশন দেবে এবং তাকেই ভোট দেবে এবং ধানের শীষের মার্কায়। আমরা এই পিআর বলতে কিছু নাই, এটা নির্বাচন বানচাল করার জন্য একটা লক্ষ্য মাত্র। সুতরাং এইটা আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যারা এখন পিআর নিয়ে আন্দোলন করছে, প্রিয় বন্ধুরা, আপনারা আসেন জনতার কাতারে। জনতা যদি আপনাকে ভোট দেন আপনারা এমপি হবেন, নাহলে হবেন না। এই তালবাহানা বাদ দেন, মোট কথা এক যে আপনারা জনগণের সাথে থাকেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, ডক্টর ইউনূস সাহেব বলছে, আগামী নির্বাচনে সংসদীয় আসনগুলো ওই অঞ্চলের মানুষ দিয়েই নির্বাচিত হতে হবে এবং আমরা এটা সাধুবাদ জানাই।